আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজর পড়বে না তাকে ভোট দিব না। কি কিসের উপরে জি? এই আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে লাগায়া দাও, যে ফজর পড়ে না সে মুসলমান হইতে পারে না, যে ফজর পড়ে না সে মুমিন হইতে পারে না, যে ফজর পড়ে না মানুষই হইতে পারে। এটা আমার সিদ্ধান্ত। আমি বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, ফজর পড়বে যে তাকে। আচ্ছা, আমাদের এই দৃশ্য দেখা যদি বাংলাদেশের কোনো দল সিদ্ধান্ত নেয় আমরা এমপিরা সব যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে থেকে ফজর পড়তে হবে, আমরা বলবো তাহলে আমরাও আপনাদেরকে দেখবো, অসুবিধা কোথায়? ওলামা একরাম জিজ্ঞেস করবেন, হুজুর এর পক্ষে কি আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ আছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফেল, খবরদার তুমি তাকে নেতা বানাবে না। আমার জিকির থেকে গাফেল তাকে মেম্বার বানাবে না। আমার জিকির থেকে গাফেল তাকে চেয়ারম্যান বানাবে না। আমার জিকির থেকে গাফেল তাকে এমপি বানাবে না। যে জিকির থেকে গাফেল, যে কোরআন থেকে গাফেল, যে নামাজ থেকে গাফেল, যে জুমা থেকে গাফেল, যে ফজর থেকে গাফেল, তাকে নেতা বানানো যাবে না। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ও কিসের রাজনৈতিক বক্তব্য? এটা কিসের রাজনৈতিক বক্তব্য? এটা আমার কোরআন, এটা আমার ইমান, এটা আমার কোরআন। বলেন ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। হ্যাঁ বলেন, ফজর পড়বেন তো? হ্যাঁ, তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? ও মনে করছে হুজুর ভুলে গেছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? তাহলে এই বাজারের, এই জিন্দিগির, এই জীবনের, এই দুনিয়ার, এই হায়াতের কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে? বলো, নামাজের কষ্ট, রোজার কষ্ট। আচ্ছা, আর একটা বাড়তি কষ্ট মিলাইতে হবে, বলবো? বলবো বলবো একটা বাড়তি কষ্ট আছে, বলবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ভাইয়েরা যখন কুয়াতে ফেলে দিল, আচ্ছা বলো তো, বলুন তো যুবকরা বলো, হযরত মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দিল, কুয়াতে পড়ে যাওয়া, ফেলে দেওয়া, বাইন্দা হাত পা বেঁধে কুয়াতে ফেলে দিলেন। বলো তো দেখি হযরত ইউসুফের কুয়ার ভিতরকার অবস্থানটা, টাইমটা কেমন কষ্ট? জোরে বলেন। আমাদের আয়নাঘরের কষ্ট থেকে বেশি না কম? কত গুণ বেশি? আমরা যখন আয়নাঘরে, আমি যখন জেলখানা, তখন ওরা এসে জিজ্ঞেস করতো হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। আমি এক আওয়াজ দিতাম, আমি বের হবই হব ইনশাআল্লাহ, জিন্দা বা মুর্দা। আমি গ্রিলে দাঁড়ায় দাঁড়ায়, জানালা দাঁড়ায় দাঁড়ায়, জানালা আছে আর আমি আছি, রড আছে আর আমি আছি, দাঁড়া দাঁড়া করতাম। আমি নাম দাঁড়া দাঁড়ায় বলতাম জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। আবার প্রায় আমি আমি হাসতাম, মুস্কি মুস্কি হাসতাম আর কইতাম। ওই সামনে দেখতাম খেতে এই মাইরা খাত আছে না, সামনে শুধু মাইরা খাত ছিল, মাইরা খাত। তো মাইরা খাতের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, ইঁদুরের মিয়া বিবি দৌড়াদৌড়ি করতো। আমি কইতাম ও ইঁদুর, তুই তো আমার চেয়ে সাথী। কি ইঁদুর কিন্তু মিয়া বিবি তাকে গড়তে। আমরা জেলখানা মিয়া বিবি চিনছিলাম গড়তে। ইউসুফ আলাইহিস সালামের কষ্ট কুয়ার ভিতরের কষ্ট বেশি না আমাদের জেলখানার কষ্ট বেশি? কত গুণ বেশি? আচ্ছা আচ্ছা, নবী যিনি নবী হবেন তার এই কষ্টের মোকাবেলায় তার সবরটাও কেমন ছিল? নিশ্চয়ই এখানে এক যাররাও রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে ছিল না, ঠিক না? সবরটা কেমন ছিল?
বুঝে না, এটা আমাদের দেমাগে ধরবে, আমাদের দেমাগে ধরবে না। তাহলে কি পরিমাণ কষ্ট ছিল, কি পরিমাণ সবর ছিল, কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার জানা নাই। হুজুরা বলবেন তারিখে কতদিন লেখা আছে। হযরত ইউসুফ আসলাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই। তাহলে এই কষ্টটা কেমন। আচ্ছা, ইউসুফ আসলামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠার নিয়ে আসা হলো, একটু খুশি লাগছে না, লাগছে না? হ্যাঁ, ওই খুশিটা কেমন। আমগরে যেদিন জেলখানা থেকে বাইরের গেটে দিয়ে দিল, সেদিন খুশিটা কেমন। কিন্তু আমার গেটে দিয়ে আবার লয়ে গেছে, গেটে দিছে, এক বাইর করে দিছে, দিয়ে আরেক বাহিনী এসে থমারে আবার লয়ে গেছে। আমি তখনও মনে মনে কই সিদ্ধান্ত একটা, বাইর হমু আমি, জিন্দাবা মুর্দা, বাইর হব জিন্দাবা। এবার হযরত ইউসুফ ইসলাম কিছুটা খুশি হয়েছেন। খুশির রেশ কাটতে না কাটতে, 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে রেশ কাটতে না কাটতে, এবার হাত পা বাইন্দা গোলাম হিসাবে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ। আচ্ছা, এবারের কষ্টটা কেমন। নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, দাদাও নবী, বাবাও নবী, নিজেও নবী, করিম ইবনু করিম ইবনু করিম, দাদা নবী, ইব্রাহিম আসলাম নবী, ইসহাক আসলাম নবী, ইয়াকুব আসলাম নবী, ইউসুফ আসলাম নবী, নবীর বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী। আর এই ছেলেকে বিক্রি করা হচ্ছে মিশরের বাজারে। আচ্ছা, ওই সময় তার মনে কষ্টটা কেমন। আচ্ছা, এই মনে কষ্টের জবাবে ইউসুফের সবরটা কেমন। সুবহানাল্লাহ বলে না, কষ্টটা কেমন, সবরটা কেমন। আচ্ছা, এই দুটো হয়ে গেল। এবার এক বাড়িতে গিয়া গোলামের জিন্দেগি। হ্যাঁ, এই ছেলে জুতা পরিষ্কার কর, এই ছেলে বাথরুমটা পরিষ্কার কর, এই ছেলে মেয়েটাকে গোসল করে আনে, এই ছেলেটাকে শুচু করা দে। গোলামের জিন্দেগির কষ্টটা কেমন। এবার বলেন এর মোকাবেলা সবরটা কেমন। নবী যে, সুবহানাল্লাহ বলে না। এখানে কি রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে কি কোনো এক জায়গা কোনো আপত্তি আছে। তাহলে এবার কষ্টটা কেমন, সবরটা কেমন। আচ্ছা, যখনই বলে এই ছেলে বিছনা বিছা, কেমন লাগছে। হ্যাঁ, এবার সবরটা কেমন। আচ্ছা, এরপরে বাবার বিরহের কষ্টটা কেমন, মার বিরহের কষ্টটা কেমন। কি কষ্ট কেমন, সবর কেমন। আচ্ছা, সব শেষ। এবার রানী বিল জুলেখা, বাদশার বিবি। আচ্ছা, বাদশার বিবি ড্রেস আপটা কেমন, পোশাকটা কেমন। আচ্ছা, এবার বাদশার বিবির পার্সোনাল কামরাটা সৌন্দর্যটা কেমন। এবার বাদশার বিবির নিজের সৌন্দর্যটা কেমন। আচ্ছা, এবার ইউসুফের সৌন্দর্য কেমন। পুরো পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে, হযরত ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে। এবার বলুন ইউসুফের সৌন্দর্য কেমন। এবার বলো কামরাটার গোছানোটা কেমন। এবার বলো গালিচাটা কেমন। বলো না, অসাধারণ কও না। এবার বলো খাটটা কেমন। এবার বলো পারফিউমটা কেমন। এবার বলো জুলাইখার গহনাগুলো কেমন। এবার বলো জুলাইখার সাজুগুজুটা কেমন। এবার প্রস্তাবটা কেমন। কিসের প্রস্তাব বলো। জেনার প্রস্তাব। কিসের প্রস্তাব।
আচ্ছা এবার জওয়ানিটা কেমন? একজন নবীকে আল্লাহ তাআলা 40 জন বেহেশতি পুরুষের জওয়ানির যোগ্যতা দিয়েছে। এবার জওয়ানিটা কেমন? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম 1 সেকেন্ড করল প্রস্তাব। ইউসুফ 1 সেকেন্ডে প্রস্তাব। হযরত ইউসুফ আসলাম ভাবলেন, বাহ, এই তো পরীক্ষা দেওয়ার সুযোগ। একটা দৌড় দিলেন দরজার দিকে। সুবহানাল্লাহ। বলো তো বন্ধু, এবার দৌড়টা দিতে কতক্ষণ লাগছে মোট? সবাই বলেন, সবাই। কুয়ার কষ্ট কত বছর জানা নাই, কতদিন জানা নাই, গোলামি কতদিন জানা নাই। এত কষ্টের সবরের মোকাবেলায় কি দিয়েছেন রব জানা নাই। লেকিন গুনাহের প্রস্তাব করার পরে, গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টের মোকাবেলায় তিনি যখন দৌড়টা দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সমস্ত সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় পড়ে থাকার কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলামির কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার বিরহের কষ্টের সবর, এই সমস্ত কষ্টের সবরের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাবের মোকাবেলায় যে সবরে 1 মিনিট দৌড় দিয়েছে, এই সবরটা আল্লাহ তাআলার কাছে আগের সবরের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। এবার বলো নোয়াখালীর যুবক, তুমি যখন প্রতিদিন রাস্তায় বের হও, বলো তোমার পরীক্ষাটা কেমন হয়? এবার যখন চোখ নিচু করবা, বলো পুরস্কারটা কেমন? আরে সুবহানাল্লাহ বলে না। এই জন্য চলো নিয়ত করি, আজ থেকে নিয়ত করো, আজ থেকে কোনো গুনাহ করব না। তাইলে কষ্ট 2 কষ্ট, বলো কর্মের কষ্ট, ইবাদতের কষ্ট, আবার বলো ইবাদতের কষ্ট, এবার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এই জামানায় কোনো যুবকের হাতে ছোট মোবাইল, বলো তুমি যদি এটা নিতে পারো তো বন্ধুদের কাছে কিছুটা তিরস্কৃত হবা, বন্ধুদের কাছে কিছুটা ধিকৃত হবা, আর বলো গুনাহ থেকে বেঁচে থাকলে তোমার রবের কাছে কি পরিমাণ পুরস্কৃত হবা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। তুমি যদি ইবাদতের কষ্ট বরদাস্ত করো, এর উপরে যদি কোনো মুসিবত চলে আসে, জেলখানার কষ্ট চলে আসে, এটাও যদি বরদাস্ত করো, এরপরে গুনাহের প্রস্তাব যদি চলে আসে, অথবা গুনাহ থেকে বাঁচার কষ্ট যদি তুমি বরদাস্ত করো, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, বন্ধু তোকে কষ্টের জন্যই বানিয়েছি, যদি বরদাস্ত করিস, যা কথা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোর সাথে হয়ে যাব। চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। হাত নামান। এবার আখেরি আরেকটা স্লোগান দিব, স্লোগান। বাতিল স্লোগান দিয়ে আসতেছে, এই জন্য হক স্লোগান দিয়ে আসবে। বাতিল কি দিয়ে আসে? গণতন্ত্র কি দিয়ে আসতেছে? এই জন্য ইসলাম এখন স্লোগান দিয়ে আসবে। বলো, আর মাত্র 40 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 40 দিন। কতদিন বাকি আছে? আর কতদিন? এবার রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো। বলেন ইনশাআল্লাহ। গায়রে হাফেজ যারা আছি, গায়রে হাফেজ, আমিও গায়রে হাফেজ, গায়রে হাফেজ যারা আছি তারা 3 খতম কোরআন শরীফ পড়বে। গায়রে হাফেজ 6 খতম। যতজন হাফেজ ছাড়া আছি কোরআন শরীফ পড়তে পারেন, হাত তোলেন। 3 খতম, আঙ্গুল দেখান। 3 খতম। বলেন কয় খতম? আরো জোরে সবাই বলেন। আরশের মালিক বলবে, জিবরিল দেখ তো কিসের আওয়াজ আসে? আল্লাহ 3 খতমের আওয়াজ আসে। গায়রে হাফেজ যারা কয় খতম? আমি হাফেজ না গায়রে হাফেজ। তুই কয় খতম? আমিও
আমি হাফেজের বাপ, ইনি হাফেজের বাপ। আলহামদুলিল্লাহ। আব্দুল রহিম সাহেব হুজুর হাফেজের বাপ হোসেন নেই। ও ইসু সাহেব হুজুর সব হাফেজের বাপ, হাফেজের বাপ, 4 হাফেজের বাপ। সুবহানাল্লাহ, আল্লাহ হাফেজার বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলকে আল্লাহ হাফেজার বাপ বানায় দেন। বুড়ারা আমিন কিনলে খুশি হয়ে গেছে। আশ্চর্য কথা, নাতি আল্লাহ দাদা বানায় দেন, নানা বানায় দেন। তাহলে এবার রমজানে ইনশাল্লাহ কয় খতম? ইনশাআল্লাহ। হাফেজ যারা আছে তারাবি পড়াবে না, তারা পড়বে 10 খতম। হাফেজ যারা আছে তারাবি পড়াবে না, তারা পড়বে কত খতম? 10 খতম। আর হাফেজ যারা তারাবি পড়াবে এদের তো বেশ, তারা হদ্দে নিস, এদের তো 100 খতম হয়ে যায়। এটা আমরা ক্যালকুলেটরে আসবে না। এরপরে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার তো ইচ্ছে ছিল পুরা সূরাটাই পড়ে ফেলব। আমি তো লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদের মধ্যে রয়ে গেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আবার হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।